ডেন্টাল ক্যাভিটি হলে আমাদের কি করা উচিত? লাইক একটা স্টেইন হচ্ছে বা একটা কালো স্পট পড়ছে যেটা আমরা অনেক দিন থেকে সরাতে পারছি না, ডক্টররা এটাকে দেখে কনফার্ম করলো যে ইটস আ ডেন্টাল ক্যাভিটি। সো ডক্টররা কিভাবে কনফার্ম করে আপনাদের সেটা জানতে হবে, কারণ নিজের ব্যাপারটা আসলে নিজেরও জানাটা, আমি সবসময় বলি যে ইউ হ্যাভ টু নো ইয়োর বডি। তো আপনি কিভাবে বুঝবেন? আপনি ডক্টরের কাছে যাবেন আর ডক্টর আপনাকে এক্সরে করে বুঝিয়ে দেবেন যে আপনার ডেন্টাল ক্যাভিটিটা এরকমভাবে হয়েছে এবং এটার এক্সটেইনটা এই পর্যায়ে চলে গেছে, এবং এক্সরে করে কনফার্ম করা যায় যে ডেন্টাল ক্যাভিটি কত দূর পর্যন্ত এক্সটেন্ড করেছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের ডেন্টাল ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। সো অনেকেই আপনারা আসেন যে ম্যাডাম আমার ক্যাভিটি হয়েছে, অনেক গভীর গর্ত, গভীর ডিপ হয়ে গেছে, আপনারা বলেন যে ম্যাডাম আমাকে একটা ফিলিং করে দেন। সো অনেকেই আছে যে নন মেডিকেল পার্সনের কাছেও চলে যান এবং তখন বলেন যে আমাকে একটা ফিলিং করে দেন। ইজ ইট পসিবল? একজন একজন ডেন্টাল সার্জন তো কখনোই এটা করতে পারবে না, বাট অনেক সময় ভুল হয়ে যায়, অনেকে একদম মজ্জার উপরে ফিলিং দিয়ে দেয়, তখন কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেসটা আরও বেড়ে যায়। তাই এক্সরে করে একজন ডেন্টাল সার্জন আপনাকে কনফার্ম করবে যে আপনার এটাকে ফিলিং করে হবে নাকি এটাকে, তবে ইনিশিয়াল স্টেজে যদি যান তাহলে অফকোর্স এটা ফিলিংয়ে পসিবল, আর না হলে রুট ক্যানাল লাগবে। রুট ক্যানালও এখন অনেক ইজি প্রসিজিওর।